আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে। তো তোমাদের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের মূল্যায়ন পরীক্ষায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে আমরা কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন দেখব। এটা হচ্ছে পর্ব 1, যেখানে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আরও যে 3টা অধ্যায় পরীক্ষা রয়েছে, দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন, তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস এবং চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। তো আসো আমরা হচ্ছে এখানে আজকে মোট 4টা প্রশ্ন দেখব। এগুলো তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন। ঠিক আছে? আবারও বলছি, এগুলো কিন্তু সব নমুনা প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্ন না, তবে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্রশ্ন 1, মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো বর্ণনা করো। মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল: নিজের অনুভূতিকে বুঝতে পারা, দোষারোপ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা নিজের প্রতি সহমর্মী হতে পারি। এটি মানসিক চাপ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল। যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে। আমরা স্বস্তি বোধ করি, যা আমাদের ওই পরিস্থিতিতে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে। আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি। নিজের অসম্মান ও ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা, প্রয়োজনে নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ব্যবস্থাপনার পূর্ব শর্ত। স্বাস্থ্য ভালো না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মানসিক চাপ বেড়ে যায়। নিজেদের অস্বস্তি ও অস্থিরতা কমানোর জন্য কিছু কাজ আমাদেরকে সাহায্য করতে পারে, যেমন গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, অনুভূতিকে সাপোর্ট করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, মেডিটেশন করা, স্থান পরিবর্তন করা, বল বা নরম কিছুতে বারবার চাপ দেওয়া যাতে সময়ের নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে, নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করা, সাহায্য চাওয়া ইত্যাদি। দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি। এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাই, ফলে মানসিক চাপ কম হয়। মানসিক চাপ ব্যবস্থাপনায় মাইন্ডফুলনেস এক্সারসাইজ বা মাইন্ডফুলনেস অনুশীলন করলে খুব ভালো ফল পাওয়া যায়। প্রশ্ন 2, সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো। সুস্থ দেহ ও মন আমাদের সকলেরই কাম্য। সুস্থ দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্যই জরুরি। এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি, তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা সহজ হয়ে যায়। নিচে একজন আদর্শবান পছন্দনীয় ব্যক্তির কার্যপ্রণালী আলোচনা করা হলো। তুমি চাইলে এখানে কারো নাম দিতে পারো। ধরো তোমার কোনো স্যার বা তোমার হচ্ছে বাসার পাশে কোনো জিম আছে, ওই জিমের যেই ট্রেনার, এরকম যে কেউ হতে পারে যে যাকে তোমার আদর্শবান মনে হয়েছে। তো স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে। পুষ্টিকর খাবার গ্রহণ। পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে। সারাদিনের পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি অবসাদ এসব দূর হয়। শরীরচর্চা করা। প্রতিদিন শরীরচর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিনোদন। দীর্ঘ সময় কাজকর্ম করতে থাকলে আমাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। কাজকর্ম বা পড়াশোনায় গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন নেওয়া প্রয়োজন বা দরকার। এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। জলদি ঘুমিয়ে পড়া। অতিরিক্ত রাত জাগার ফলে দেহ ও মনে মারাত্মক প্রভাব ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে ওঠা যায়। আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়ক হয়, ভালো ঘুম হয়। শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না। সকাল সকাল ঘুম থেকে ওঠা শরীর এবং মনকে
সুস্থ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ কোমল। সকালের আবহাওয়ায় শরীর মন দুটি ফুরফুরে হয়ে যায়। সারা দিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প কিছু নেই। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের উপর প্রভাব ফেলে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও অটুট থাকে। প্রশ্ন 3, ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলোর একটি তালিকা তৈরি করো। ভালো থাকার জন্য কিছু সহায়ক কাজ ও অভ্যাসের তালিকা। 1, সময় মতো বা যথাসময়ে কাজ করা। 2, নিয়মিত স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। 3, নিয়মিত পড়াশোনা করা। 4, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। 5, প্রতিদিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 6, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 7, নিয়মিত চুল ও নখ কাটা। 8, বেশি রাত জেগে না বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ঘুম থেকে ওঠা। 9, খাবারের আগে ও পরে হাত ভালোভাবে পরিষ্কার করা। বাথরুম থেকে বের হয়ে সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা। 10, পছন্দের কোনো কাজ করা, যেমন বাগান করা, গবাদি পশু পালন করা, হস্তশিল্প চর্চা করা ইত্যাদি। 11, মাঝে মাঝে সুস্থ বিনোদন চর্চা করা। 12, মা বাবা ভাই বোন সহপাঠী শিক্ষক প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা। তারপর 13 নম্বর হচ্ছে মা বাবা ভাই বোনদের সেবা যত্ন করা। আর 14 নম্বর হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। প্রশ্ন 4, শেষ প্রশ্ন আজকের। সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও। সুস্বাস্থ্য চর্চায় আমি যা করি, আমি সুস্বাস্থ্য চর্চায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবার সাথে ফজরের সালাত আদায় করি। সকালের মনোরম আবহাওয়ার বাবার সাথে একটু হাঁটাহাঁটি করি। বাড়ি ফিরে কুরআন তিলাওয়াত করে পড়তে বসি। আমি সময় মতো খাবার খাই, পর্যাপ্ত পানি পান করি। বাইরের বাসি পচা মাছি বসা খোলা খাবার খাই না। ফল ফলাদি ধুয়ে খাই। খাবারের আগে ভালো করে হাত পরিষ্কার করি। আমি নিয়মিত গোসল করি ও সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাবার কাছ থেকে আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। প্রতি শুক্রবারে ছোট করে নখ কাটে। আমাদের মসজিদের খতিব সাহেব একদিন জুমার বয়ানে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শুক্রবারে নখ কাটতেন, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সুস্বাস্থ্য চর্চায় আমিও নবীজির আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। পরিবারের সবার সাথে ভালো আচরণ করি। বন্ধুবান্ধব কারোর সাথে দুর্ব্যবহার করি না, ফলে কারোর সাথে আমার মনোমালিন্য হয় না। কখনো ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করে মীমাংসা করে নেই, ফলে সহজে আমার মন খারাপ হয় না। মানসিক কোনো সমস্যায় আমাকে পড়তে হয় না। মন খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগে না। শরীরের ওপর মনের প্রভাব অত্যন্ত প্রবল। আমি সময়ের কাজ সময় করি, কখনো সময়ের অপচয় করি না। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করলে সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগানো যায়। তো এরপর দেখো, এখানে হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম তোমাদের 8ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষান্মাসিক মূল্যায়নের প্রথম অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে। তো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আমরা পরীক্ষার আগে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত এগুলো পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। তো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী পর্বে। দ্বিতীয় পর্বে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন। সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।